যদি আজ মাঝরাতে এক নিমেষে আপনার থেকে আপনার সব পরিচয় কেড়ে নেওয়া হয়, আপনার সব সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এমনকি আপনার চেনা শহর থেকেও আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়, আপনাকে একদম অচেনা একটা দেশে ছেড়ে আসা হয় যেখানে আপনার ভাষা কেউ বোঝে না, আপনার পকেটে এক টাকাও নেই, আপনি কি পারবেন আবার শূন্য থেকে কোটিপতি হতে? অধিকাংশ মানুষ এই কথা শুনেই ভয়ে শিউড়া উঠবেন, বলবেন এটা অসম্ভব। কিন্তু এই পৃথিবীতেই এমন একজন মানুষ আছেন যিনি সারা বিশ্বের সামনে বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে গিয়ে ছেড়ে দিন, আর আমাকে মাত্র ৫ থেকে ১০ বছর সময় দিন। আমি গ্যারেন্টি দিচ্ছি আমি ঠিক সেখানেই পৌঁছে যাব যেখানে আমি আজ আছি। কারণ আমি সাফল্যের কোনো জাদুকরী মন্ত্র নয়, বরং সাফল্যের সেই আসল রাস্তা চিনে গেছি। এই মানুষটি কিন্তু কোনো রাজপ্রাসাদে জন্ম নেননি, কিংবা তার বাবা দাদা কোনো বড় ব্যবসায়ী ছিলেন না। ১৯৭৬ সাল, দিল্লির এক অতি সাধারণ মধ্যবিত্ত নয়, বরং এক ঘিঞ্জি বস্তির পরিবেশে তার বেড়ে ওঠা। চারদিকে শুধু দারিদ্র্য, অভাব আর অনিশ্চয়তার হাহাকার। মাথায় বাবার ছায়া ছিল না, মা একা লড়াই করে যাচ্ছিলেন সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। সেই অন্ধকার ঘর থেকে বড় হওয়া ছেলেটির নাম ছিল নওয়াল রবিকান্ত। অন্যান্য বাচ্চারা যখন খেলনা নিয়ে খেলত, নওয়ালের শৈশব তখন কাটত পাবলিক লাইব্রেরির ধুলোমাখা বইয়ের পাতার সাথে। হাজার হাজার ফিন্যান্সিয়াল এবং ফিলোসফিক্যাল বই পড়ে তিনি একটি পরম সত্য খুব অল্প বয়সেই বুঝে ফেলেছিলেন। তিনি বলতেন, গরিব হয়ে জন্মানোটা হয়তো আপনার ভাগ্য বা আপনার অপরাধ নয়, কিন্তু সারা জীবন গরিব থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করাটা আপনার বিশাল বড় ব্যর্থতা। নওয়াল বিশ্বাস করতেন, টাকা কামানোটা কোনো লটারি জেতা নয়, এটি একটি নিখুঁত স্কিল বা শিল্প। তিনি একটি দারুণ উদাহরণ দিতেন। ধরুন, আপনি যদি একবার ভালোভাবে সাঁতার শেখেন, এরপর আপনাকে বিশ্বের যে কোনো সাগরে বা পুকুরেই ফেলা হোক না কেন, আপনি ডুববেন না, সাঁতরে কুলে ফিরবেনই। সাফল্য ঠিক তেমন। নওয়াল মাত্র ২৫ বছর বয়সে শূন্য থেকে শুরু করে তার প্রথম কোম্পানি ইপিনিয়ন্স প্রতিষ্ঠা করেন। এর পরের ইতিহাসটা কেবলই সামনের দিকে এগিয়ে যাওয়ার। উবেরের মতো বর্তমান বিশ্বের জায়ান্ট কোম্পানিতে একদম শুরুর দিকে ইনভেস্ট করা থেকে শুরু করে এঞ্জেল লিস্ট প্ল্যাটফর্ম তৈরি করা, প্রতিটি পদক্ষেপেই তিনি দেখিয়েছেন অদম্য সাহস আর গভীর দূরদর্শিতা। আজ সারা বিশ্ব তাকে শ্রদ্ধা করে এঞ্জেল ইনভেস্টর অব দ্য ইয়ার হিসেবে চেনে। নওয়ালের সাফল্যের সেই গোপন রহস্যটা আসলে কি? তিনি আজকের তরুণ প্রজন্মের চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা সরিয়ে দিয়ে একটি কঠিন সত্য তুলে ধরেছেন। তিনি সোজাসুজি বলেন, একটি সাধারণ চাকরি আপনাকে কোনোমতে বাঁচিয়ে রাখবে ঠিকই, কিন্তু সেই চাকরি কখনো আপনাকে প্রকৃত ধনী বা সম্পদশালী হতে দেবে না। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনি প্রতিদিন ঘাম ঝরিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কার জন্য খাটছেন, কার স্বপ্ন পূরণ করছেন? অন্যের কোম্পানির প্রফিট বাড়াতে আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো বিলিয়ে দিচ্ছেন। মাস শেষে যে বেতনটা আপনার হাতে আসছে, তার অর্ধেক চলে যাচ্ছে ঘর ভাড়া আর জীবনযাত্রার ন্যূনতম চাহিদা মেটাতে। বাকি অর্ধেক খরচ হয়ে যাচ্ছে বিলাসিতা বা অসুস্থতার পেছনে। আসলে আপনি একটি সুকৌশলী র্যাট রেস বা ইঁদুর দৌড়ে আটকা পড়ে আছেন, যেখান থেকে বেরোয়ার কোনো দরজা আপনার জানা নেই। নওয়াল বলছেন, এই ভয়ঙ্কর বৃত্ত থেকে বেরিয়ে আসার সাহস করুন। আপনার ছোট্ট একটা প্যাশন, আপনার সামান্য একটু বিশেষ দক্ষতা আপনাকে একদিন মালিকের আসনে বসাতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অজুহাত দেখান, আমার তো ব্যাকগ্রাউন্ড নেই, আমার তো হাতে একদমই টাকা নেই, আমি কিভাবে ব্যবসা করব? নওয়ালের কাছে এর উত্তর খুব স্পষ্ট এবং প্র্যাকটিক্যাল। তিনি বলেন, জীবনে যদি বড় কিছু করতে চান, তবে প্রথমে যে কোনো কাজ করে কিছুটা পুঁজি জমান। হতে পারে সেটা খুব সাধারণ মানের কাজ, কিন্তু লজ্জা পাবেন না। তবে মনে রাখবেন, সেই কষ্টের উপার্জিত টাকা কেবল সেভিংস অ্যাকাউন্টে বা আলমারিতে জমিয়ে রাখবেন না, কারণ টাকা জমিয়ে রাখলে তার মূল্য দিন দিন কমে যায়। বরং টাকা দিয়ে টাকা বানাতে শিখুন। আপনি যদি ব্যবসা শুরু করতে খুব ভয় পান বা মার্কেট না বোঝেন, তাহলে নওয়াল রবিকান্ত আপনাকে দুটি জিনিসের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে বলেন: রিয়েল এস্টেট এবং গোল্ড। আপনার আশেপাশেই তাকিয়ে দেখুন। ৪-৫ বছর আগে আপনার পরিচিত কেউ যে জমিটি কয়েক লাখে কিনেছিলেন, আজ তার দাম হয়তো ৩ গুণ বা ৪ গুণ হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও আপনার এই সম্পদ বা ইনভেস্টমেন্ট আপনার জন্য টাকা কামাতে থাকে। একেই বলে প্যাসিভ ইনকাম, যা আপনাকে স্বাধীনতার স্বাদ দেবে। ইতিহাসের মহানায়ক নেপোলিয়ন বোনাপার্ট যখন তার জীবনের সবথেকে কঠিন এবং অন্ধকার সময় পার করছিলেন, তখন তিনি একটি কথা বারবার নিজেকে বলতেন, যা তাকে ভেঙে পড়তে দিত না। তিনি বলতেন, পৃথিবীতে সবাই ভাগ্য নিয়ে জন্মায় না, কিন্তু আসল নায়ক তো সেই যে নিজের খারাপ ভাগ্যটাকেও নিজের জেদ আর পরিশ্রম দিয়ে বদলে ফেলে। আপনার জন্ম হয়তো সোনার চামচ মুখে দিয়ে হয়নি, আপনার হয়তো কোনো বড় সাপোর্টার নেই, কিন্তু তাতে কি যায় আসে? আপনার কাছে সুযোগ আছে নিজের ভাগ্যের নতুন ইতিহাস নিজের হাতে লেখার। আপনার কাছে বিধাতা প্রদত্ত অসামান্য বুদ্ধিমত্তা আছে, ধৈর্য আছে, আর এখন নওয়ালের সেই দেখানো পথটাও আপনার সামনে পরিষ্কার। পরিশেষে মনে রাখবেন, সম্পদশালী হওয়াটা কোনো জাদুর কাঠি নয়, এটি একটি ম্যাপ বা মানচিত্র বুঝে পথ চলার মতো। আপনি যদি একবার এই ম্যাপটা পড়তে শিখে যান, তবে ঝোড়ো হাওয়া বা প্রতিকূল পরিবেশ আপনাকে গন্তব্যে পৌঁছতে আটকাতে পারবে না।
আজ নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন করুন। আপনি কি আজীবন অন্যের অধীনে ইঁদুর দৌড়েই সামিল থাকবেন, নাকি নিজের মেধা আর সাহসকে পুঁজি করে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলবেন? সিদ্ধান্ত কিন্তু একান্তই আপনার। ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হন। আপনার জীবনের বড় লক্ষ্যটি কী তা আমাদের কমেন্টে লিখে জানান। হয়তো আপনার মন্তব্যটি অন্য কাউকে অনুপ্রাণিত করবে। সবার জন্য শুভকামনা। দেখা হবে সফলতার একদম শেষ শিখরে। ধন্যবাদ।